আমরা ধন্যবাদ জানাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। আজকে যারা চিঠি গ্রহণ করেছেন, ইতিপূর্বে আমরা তাদের কাছে সময় চেয়েছি, সেই সময়টা তারা সম্ভবত সোমবার দিনকে আমাদের দিচ্ছে। আবারও ডেলিগেশন আসবে এবং যেই চিঠিটা আজকে জমা পড়েছে সেটা বিস্তারিত আলোচনা এবং কথা হবে। কিন্তু যেহেতু আপনারা খবর পেয়ে এখানে চলে এসছেন এই স্থানেতে, তাই জন্য দু তিনটি কথা যেটা অত্যন্ত প্রাসঙ্গিক, যেটা নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস খুবই চিন্তিত। দেখুন, পুরো চিঠিটা জমা পড়েছে, আবারও বলি আলোচনা সোমবার হবে, কিন্তু আমরা দু তিনটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। তার মধ্যে রয়েছে যে বাংলায় যেভাবে আমরা ইলেকশন কমিশনের কাছে দ্বারস্থ হচ্ছি, কেন? কারণ এই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, অর্থাৎ আদর্শ আচরণ বিধি চলছে। আর যখন আদর্শ আচরণ বিধি থাকে, আর যদি কোনো দলের কোনো কষ্ট অনুভব হয়, কোনো অভিযোগ থাকে, তাহলে তাদেরই দ্বারস্থ আমরা হব। তা আমরা দ্বারস্থ হয়েছি এই জন্যে যে বাংলা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত রাজনৈতিক অঙ্গুলি হলনে আমরা কিছু কেন্দ্রীয় সংস্থাকে দেখছি একেবারেই বাংলায় নেমেছে। এবং দু তিনটি উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের প্রার্থী রয়েছেন মহুয়া মৈত্র, আমাদের রাজ্যের মন্ত্রী রয়েছেন বীরভূমের চন্দ্রনাথ সেনা, তথাপি তার সঙ্গে আমাদের কাউন্সিলর রয়েছেন। দেখুন, এক একটা স্তর দিয়ে রাখুন, প্রার্থী, রাজ্যের মন্ত্রী, তারপর আমাদের তৃণমূল কংগ্রেসের কলকাতা পৌরসভার কাউন্সিলর জুই বিশ্বাস, এবং এদের বাড়িতে হানা দিচ্ছে সিবিআই, ইডি, এক ধরনের আইটিও যাচ্ছে। তারপরে হচ্ছে যে একবারই প্রার্থীকে একবার বিব্রত করা, প্রচারের মধ্যে তাকে প্রচার থেকে বিরত থাকার জন্যে নানান এই সমস্ত কৌশল। মাননীয় মন্ত্রী বীরভূম জেলা দেখছেন, সেখানেও আমরা দেখছি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিহিংসা নিয়ে সেখানেও ইলেকশন ক্যাম্পেইনটাকে ব্যাহত করা ইত্যাদি। এবার হচ্ছে যে আইটিও পৌঁছে যাচ্ছে। আর আমরা দেখেছি এনআইএও সদ্য আমাদের যারা কর্মীরা রয়েছেন তাদেরকেও ব্যতিগ্রস্ত করছে, এই সময় জিজ্ঞাসাতে সকলেই নেমেছে। তা কর্মীরাও তো ইলেকশন প্রচারে ব্যস্ত থাকে, তথাপি এইটা মূল বিষয় যেটা ইলেকশন কমিশনের কাছে দ্বারস্থ হওয়া, যে তাদের কাছে সেই পাওয়ার্স রয়েছেন যে তারা কিন্তু, এবং প্রথাগতভাবে আপনারা দেখেন বিভিন্ন ইলেকশন নির্বাচন বিগত দিনগুলোতে হয়েছে, এরকম দেখা যায়নি যে নির্বাচন চলছে, প্রচারে সকলেই ব্যস্ত, প্রক্রিয়া চলছে, তার মধ্যে এসে উপস্থিত সিবিআই, ইডি, আইটি, এনআইএ কে নয়, আর সকলেই পশ্চিমবাংলা এসছে। তথাপি এই সমস্ত এজেন্সিসগুলো বিজেপির কোন যে সত্তাধারী পার্টি যে আছে, ক্ষমতাসীন দল, তাদের কাছে পৌঁছচ্ছে না। 100% সকলেই পশ্চিমবাংলায় টার্গেট করে নেমেছে। এই কথাগুলো ইলেকশন কমিশনকে বলা। তারপরে আমরা যেটা বলছি যে ইলেকশন কমিশন তো বিভিন্ন বিধিনিষেধের মধ্যে চায় যে নিরপেক্ষ নির্বাচন হোক, তাহলে সেই নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন আমরাও তো দাবি করছি, কিন্তু প্রতিনিয়ত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে এই যে টার্গেট করা, তাহলে এখানে কোথাও না কোথাও ব্যয়বিচার হচ্ছে, কোথাও না কোথাও রাজনৈতিক দল এবং সর্বোপরি কেন্দ্রীয় সরকারের ভূমিকা থাকছে, তাদের একবারই রাজনৈতিক নির্দেশ, এবং এটা হচ্ছে। আরেকটি বিষয় খুব আশ্চর্যভাবে দেখা যাচ্ছে, ইলেকশন কমিশন আওতায় থাকে ঠিকই, আমরা মানি, কিন্তু একবারই শুধু পশ্চিমবাংলায় যারা আমাদের অফিসিয়ালস, আধিকারিকরা রয়েছেন, তাদের প্রচুর মুভমেন্ট করানো হয়েছে, সে ডিএম লেভেল থেকে হোক, এসপি হোক, প্রচুর মুভমেন্ট। কিন্তু এইটা যখন একটা নির্বাচন আসে, এই আধিকারিকরা যারা কেন্দ্রীয় স্তরে রয়েছেন, বিভিন্ন ইনভেস্টিগেটিভ এজেন্সিসে রয়েছেন, তাদের কোনো রদবদল কিংবা তাদের কোনো মুভমেন্ট আমরা দেখি। নয়াদিল্লি থেকে শশী মাজা কি বলছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোনাচ্ছিলাম আপনাকে। এবার আসছি পরের খবরে। প্রচারে বেরিয়ে সোনারপুরে বিক্ষোভের মুখে সায়নী ঘোষ, জনতার প্রশ্নের মুখে তৃণমূল প্রার্থী। জল, রাস্তার দাবিতে সায়নীকে চোখা চোখা প্রশ্ন বাসিন্দাদের। জল নেই, রাস্তা খারাপ, ভোট দেব না বললেন ক্ষুব্ধ বাসিন্দারা। যাদবপুরে তৃণমূল প্রার্থীকে ঘিরে তুমুল বিক্ষোভ সোনারপুরে। ভোটের প্রচারে বেরিয়ে কার্যত অস্বস্তিতে সায়নী। জল, রাস্তার দাবিতে সায়নীকে চোখা চোখা প্রশ্ন বাসিন্দাদের। জল নেই, রাস্তা খারাপ, কেন ভোট দেব বলছেন ক্ষুব্ধ বাসিন্দারা।
যাদবপুরে তৃণমূল প্রার্থীকে ঘিরে তুমুল বিক্ষোভ সোনারপুরে। প্রচারে বেরিয়ে কার্যত অস্বস্তিতে সায়নী। সোনারপুরে বিক্ষোভের মুখে পড়তে হলো। কোথায় রাস্তা, কোথায় জল, বেসিক এমিনিটিস গুলো কোথায়? সায়নী ঘোষকে এইসব চোখা চোখা প্রশ্নের মুখে পড়তে হলো। নিশানায় রানিমা। টিভি 9 বাংলা এক্সক্লুসিভ। ব্রাত্য বসু কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ইতিহাসের পাঠ পড়ালেন ব্রাত্য। টিভি 9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বললেন, তোলাবাজ লর্ড ক্লাইভকে বাংলায় এনেছিলেন কৃষ্ণচন্দ্র। মির্জাফরের সঙ্গে হাত মিলিয়ে ইংরেজদের প্রশংসা করেছিলেন কৃষ্ণচন্দ্র। অমৃতা রায়কে দেখলে বোঝা যায় ঔপনিবেশিকতা রয়ে গেছে। মন্তব্য ব্রাত্য বসুর। বংশের গরিমা ও কলঙ্ক সম্পর্কে জেনে কথা বলুন রানিমা। হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী। অনেকেই বলল যে সিরাজকে সরিয়ে একজন হিন্দু শাসক আনা হোক, আমাদের মধ্যে কেউ শাসন করুক। তখন কৃষ্ণচন্দ্র হচ্ছেন সেই ব্যক্তি, বলল না না, হিন্দু মুসলমান এখানে এদেশীয় এদের দিয়ে হবে না, আমাদের বাইরে থেকে লোক আনতে হবে। কৃষ্ণচন্দ্র হচ্ছেন সেই ব্যক্তি যিনি প্রথম ইংরেজদের নিয়ে এলেন, এবং ইংরেজদের মানে কাকে আনলেন? হচ্ছে ক্লাইভ। ক্লাইভের মতো টাকার লোভ এবং আজকের দিনের ভাষায় ক্লাইভের মতো তোলাবাজ, এর দুটো ছিল না। অমৃতা রায় তিনি রাজ পরিবারের মেয়ে হতে পারেন, উপনিবেশ এখানে আসতই, উপনিবেশ কেউ আটকাতে পারত না, এবং সেই উপনিবেশ আসার ক্ষেত্রে কৃষ্ণচন্দ্রেরই ইংরেজদের নিয়ে আসার ক্ষেত্রে ভূমিকা ছিল। এবং অমৃতা রায়ের কথা শুনে আমার পরবর্তী ক্ষেত্রে মেকলের একটা কথা মনে পড়ছিল, একসময় আমরা চলে যাব কিন্তু আমাদের মধ্যে দিয়ে উপনিবেশ রয়ে যাবে। এই অমৃতা রায়কে দেখলে বোঝা যায় যে মেকলের ওই সেই সময়কার কোটটা, মানে ওই সময় উদ্ধৃতিটা কত দামি ছিল। ভোটে তিনি লড়তেই পারেন, কিন্তু আমার মনে হয় যে পুরো ইতিহাসটা জেনে তিনি যদি বলতেন ভালো করতেন। চাঁচাশ হলো আক্রমণ ব্রাত্যর। পাল্টা কি বললেন রানিমা, শোনে একবার আপনাদের। ক্লাইভ এমনিতেই ঢুকে এসেছিল, সে বিজনেসের মাধ্যমে, উনি জানেন না, বলে দেবেন অমৃতা রায় বলেছে, এটা বিকৃত ইতিহাস। ক্লাইভ নিজেই এসেছিলেন বিজনেসের সন্ধানে। জেনে যদি কথা বলে তাহলে তো এর উত্তর হয় না, তাহলে তাদের একটু বলতে হবে যে ইতিহাসটা ঝালিয়ে নাও।